ফাঁসি দেওয়ায় দিনে দুপুরে মহানন্দার চর চুরি, তারপর সেই জমি বিক্রির ছক। চাঞ্চল্যকর অভিযোগ জমি মাফিয়ার বিরুদ্ধে। সরকারি জমি উদ্ধারের দাবিতে সরব নদী পাড়ের বাসিন্দারা। এটা মহানন্দা নদীর চর, বেড়া দিয়ে ঘেরা। এভাবেই একটু একটু করে নদীর চর দখল করা হচ্ছে বলে অভিযোগ। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বিধাননগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ভাতিগছের গা ঘেঁষে বয়ে গিয়েছে মহানন্দা। এ নদীর একদিকে দার্জিলিং আর একদিকে উত্তর দিনাজপুর। এমন একটি জায়গায় ভাতিগছে মহানন্দার বিশাল চর। এই চরে জমি মাফিয়ার নজর। অভিযোগ, তারা একটু একটু করে জমি দখল করছে। স্থানীয়রা বাধা দিলেই জুটছে হুমকি, কখনো আবার হাতাহাতি। এরই প্রতিবাদে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের দাবি, সরকারি দখল মুক্ত করতে হবে। যারা জমির করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হাল্প করে করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা। আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা ছাড়িয়ে দিয়েছিলাম। এখন আমাদের দাবি একটা, এটা যদি সরকার করে একটু লক্ষ্য দেয় তাহলে এটা ওটাকে ভোট সরকারের জন্য ভোট যেন টাঙানো হয়। ওইটা তো সরকারি জমি, আগে থেকে সরকারি জমি ছিল ওটা। এখন যা আমরা দেখতে পারতেছি, নিজের নামে রেকর্ড করাচ্ছে, নিজের নামে রেকর্ড করে জমি ওরা দখল করতেছে। কথা শুনতেছি যে ওরা জমি বিক্রি করার দিকে আছে, তো জমি মাফিয়ারা। তো যখন জমি নদী নামে গভর্নমেন্ট পোর্টালে গভর্নমেন্টের খতিয়ানে যখন নদী নামে লিখিত আছে, তাহলে ওনারা আম পাবলিকের নামে কি করে উঠাই দিচ্ছে? এটা আমরা বিএলআর কাছ থেকে জানতে চাইবো। গোটা প্লটটা বিরাট প্লট, 34 একরের প্লট, তার মধ্যে 5.73 একর্স ভেস্ট। আমরা গিয়ে ওখানে মেপে 5 একর 73 ভেস্টল্যান্ড সেটাকে আলাদা করে ডিমার্কেট করেছি এবং খুব শিগগিরই সেখানে সরকারি বোর্ড লাগিয়ে সেটাকে সরকারি জমি রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি এবং কাজটাও এগিয়ে গেছে। শুধু বোর্ডটা লাগানোর বাকি, আমরা ডিমার্কেশনও করে ফেলেছি। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার চলুন প্রথমে তিস্তার ছবিটা আপনাদের দেখাবো। দেখুন তিস্তার এই ছবি, বিপদ তিস্তায়, কারণ জল বাড়ছে তিস্তার, ভয়াল রূপ তিস্তার, কারণ 2023-এ সিকিমের হরপা বাঁধ আর এর জেরে পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার জমেছে তিস্তার বুকে। এতে বিপত্তি, বদলে যাচ্ছে নদীর গতিপথ। বর্ষায় তিস্তার জল ঢুকে যাচ্ছে গ্রামে। এই তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে ড্রেজিং এর উদ্যোগ সেচ দপ্তরের। ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা। নদীর বুকে জমেছে পাথর, বোল্ডার, মাটি, আর এতে নদীর মাঝের অংশ উঁচু হয়ে গিয়েছে। তাতেই বিপত্তি, বৃষ্টিতে জল বাড়লেই তিস্তার জল বাঁধ উপচে আশপাশের গ্রামে ঢুকে পড়ছে। তাই তিস্তাকে নদী খাতেই বেঁধে রাখতে ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। কাজের বরাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে। আমাদের অনেকদিন ধরে পরিকল্পনার মধ্যে ছিল, অলরেডি এটা ডিপার্টমেন্ট হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে WBMTDCL, ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। ওরা আবার ভেন্ডর অপশন করে ভেন্ডর ঠিক করে, সেটাও হয়ে গেছে আমি জানি, প্রসেসের মধ্যে আছি, শীঘ্রই কাজ টেক আপ করবে। 2023-এ সিকিমে হরপা বাঁধ, পাহাড় থেকে বয়ে আসা পাথর বোল্ডার তিস্তার বুকে জমে। এতে নদীর মাঝামাঝি অংশে নাব্যতা কমে গিয়েছে। এর জেরে গত বছর বর্ষায় ভেসে যায় তিস্তা পাড়ের লালটং বস্তি আর চমকডাঙ্গি গ্রাম। এরকম যাতে আর না হয় তাই ড্রেজিং এর প্রস্তাব দেয় সেচ দপ্তর। সমীক্ষাও হয়, শেষমেশ অনুমোদন। ঠিক হয়েছে সেবক থেকে ময়নাগুড়ি পর্যন্ত 60 কিলোমিটার নদীপথ ড্রেজিং করা হবে। নদীর বুকে 1 থেকে 1.5 মিটার খোঁড়া হবে। কোথায় কতটা ড্রেজিং হবে তা ঠিক করে দেবে সেচ দপ্তর। নদী খাতের বালি পাথর টেন্ডার ডেকে বিক্রি করা হবে। এতে রাজ্য সরকারের আয়ও হবে। চ্যানেলটাকে আমরা সেন্ট্রালাইজ করতে পারবো, মাঝখানের দিকে গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঠিলতে পারলে, তাহলে ব্যাংক প্রোটেকশন যেগুলো আছে আমাদের লেফট এবং রাইট বোথ সাইড প্রোটেক্টিভ এরিয়া আছে, সেগুলোর উপরে এফেক্ট কমে যাবে। আমাদের তো সুবিধা হবে, কারণ হচ্ছে নদী খনন না হওয়ার জন্য তো আমাদের জমি যেগুলো আছে সব ভেঙে যাচ্ছে। আর নদীতে জলটা যদি ওই খননে ওদিকে দিয়ে চলে যাবে, আমাদের জমিগুলো বেঁচে যাবে, আমাদের খুব উপকার হবে। যে একটা সুফল পাওয়া যাবে আশা করছি। নদী তার তিস্তা তার নিজের গতিতে তার গতিপথ পেয়ে যাবে। মানে আপনারা খুশি? খুশি, হ্যাঁ আমরা খুব খুশি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।
গত মঙ্গলবার 27 মে পুরুলিয়ার একটা খবর আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়। কি সেই খবর? এই দেখুন, বাঁশের রেলিং, অন্যদিকে আবার কংক্রিটের সেতু, আর কংক্রিটের ব্রিজের দুধারেই এই বাঁশের রেলিং, তার উপরে সাদা কালো রং। এই খবর আমরা দেখাই গত মঙ্গলবার। এবার তৎপর প্রশাসন। পুরুলিয়ার মানবাজারের পুঞ্চা, এখানে কাঁসাই নদীর উপরে কয়েকদিন আগে তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। দুধারে বসানো হয় বাঁশের রেলিং, তাতে আবার সাদা কালো রং। স্থানীয়দের অভিযোগ, লোক ঠকাতে এটা করেছে ঠিকাদার সংস্থা। গত মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই পদক্ষেপ। পুঞ্চা পঞ্চায়েত সমিতির নির্দেশে কংক্রিটের ব্রিজ থেকে বাঁশের রেলিং খুলে নেওয়া হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজ দিয়ে যাতায়াত বন্ধ থাকবে। বোর্ড টাঙিয়ে নির্দেশ প্রশাসনের। যে গাড়ি ফাড়ি টার্লিং অসুবিধা মানে যেসে ওদিকে অ্যাক্সিডেন্ট পড়ে যাবার ভয় থাকবে না। লোহারটাই তোমার শক্ত হবে, আর কি বা জালি দিলে অবশ্যই আরো ভালো হবে। মানে রেলিং দরকার, রেলিং দরকার আছে। পুরুলিয়া শহর থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে পুঞ্চা, এখানেই তৈরি করা হয় কংক্রিটের ব্রিজ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় 2 কোটি টাকা বরাদ্দে ব্রিজ তৈরি করে পঞ্চায়েত সমিতি। এই ব্রিজেই বাঁশের রেলিং বসানো হয়। অভিযোগ ওঠে ঠিকা সংস্থার বিরুদ্ধে। এই খবর নিউজ 18 বাংলায় দেখানোর পরেই তৎপরতা। দেখেওছি খবরটা আমি, তো যাই হোক খবরটা নিয়ে আমি ওখানকার যিনি বিডিও সাহেব আছেন ওনার সাথে কথা বলে কিভাবে এটার মানে করা যায় যাতে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য কিভাবে এই সেতুটা ঠিক মতো ব্যারিকেডটা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি সবশেষে আপনাদের দেখাবো জলপাইগুড়িকে সবুজ শহর বানাতে উদ্যোগী পুরসভার। কি উদ্যোগ দেখুন। জলপাইগুড়ি 25 ওয়ার্ডের শহর। একসময় ছিল কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর কাঞ্চন ঘেরা। বর্ষায় কালো পিচের রাস্তা ঢেকে দিত ঝরে পড়া ফুল। সময়ের সঙ্গে সেই ছবি বদলেছে। জলপাইগুড়ি হয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এবার জলপাইগুড়িকে সবুজ ফিরিয়ে দিতে উদ্যোগী পুরসভা। চলবে সবুজ অভিযান। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুকুর এবং নদীর পাড়ে 5000 গাছের চারা বসানো হবে। এই কাজ করবেন জেলার স্বনির্ভর গোষ্ঠীর 272 জন মহিলা। এটা হচ্ছে যে শুধুমাত্র কংক্রিটের সভ্যতা নয়, তার থেকে অনেক বড় মানুষের কাছে, মানুষের জীবনের জন্য অনেক বড় সম্পদ হলো সেটা হচ্ছে যে সবুজায়ন। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা শহরকে তৈরি করা এবং একই সাথে নারী সশস্ত্রীকরণ মানে ওমেন এম্পাওয়ারমেন্ট করা। তিস্তা করলা ঘেরা জলপাইগুড়ি, করলা যেন শহরের ধমনী। জলপাইগুড়ির বুক চিরে চলে গেছে নদীটি। নদীর পাড়েও বসানো হবে গাছ। সব মিলিয়ে 21টি পুকুর এবং নদীর পাড়ে বসানো হবে 5000 গাছের চারা। দূষণ থেকে অনেকটাই রেহাই পাবে জলপাইগুড়ি। ফিরবে সবুজ, আয়ু বাড়বে এই প্রাচীন জনপদের। পুকুরের পাড়ে গাছ, পুকুরগুলো সংরক্ষণ হবে আশা করি। এমনি গাছের পরিমাণ জলপাইগুড়িতে কমছে, তাতে যদি এইটা বাস্তবায়িত হয় তাহলে খুব ভালো হবে। 5000 গাছ লাগানো হয়, তার মধ্যে যদি 2-3000 গাছ বাঁচে, এমনি জলপাইগুড়িকে সবুজ শহর বলা হয়। আর এটা যদি হয় তাহলে তো 2-4 বছর পরে আরো সবুজায়ন হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।